পাইছো, এখন কলেজে যাওয়া আসা কি কষ্ট করো, এটা দিয়ে পায়ে চিকিৎসা করাবা, তারপর হচ্ছে ইয়া করবা। সকল আহতদের আমরা একটা হিসেবে আমাদের যে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ সাপোর্ট দরকার হয়, আমাদের পক্ষ থেকে সবসময় সাপোর্ট দিয়ে যাবো, ঠিক আছে? আমরা এলাকার দুস্থ মানুষের সাথে থাকি, সীমান্তবর্তী এলাকা, তারপর হচ্ছে যারা জনসাধারণ আছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে। টাকা দিয়ে তোমার চিকিৎসা করাবা, আর হচ্ছে তোমার পরে সাপোর্ট লাগে আমাদের ব্যাটালিয়ন থেকে সকল ধরনের সাপোর্ট তোমাকে দিয়ে যাবো আমরা, ঠিক আছে? একবার যে আমরা অনেক মুগ্ধ সবাই একসাথে ছিল, পালাইতে গিয়ে তখন পরে দেখি আমি পড়ে গেছি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আমাদের 59 বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় কয়েকজন আহত হয়েছেন। তো আমাদের বিজিবি মহাপরিচালক আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই ছাত্র জনতাকে চিকিৎসা এবং পুনর্বাসন করার জন্য। তো সেই হিসাবে আমাদের 59 বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা সোনা মসজিদ এলাকায় একজন ছাত্র আছে, তার নাম আসমাউল, সে রাজশাহী কলেজে পড়ে। তো আমরা তাকে সিলেক্ট করেছি। তো আমরা আমাদের ব্যাটালিয়নের পক্ষ থেকে, বিজিবির পক্ষ থেকে আমরা 1 লক্ষ টাকা নগদ অনুদান দিচ্ছি তার চিকিৎসার জন্য এবং পড়াশোনার খরচ চালিয়ে যাওয়ার জন্য। তার পড়াশোনা শেষ হলেও তার যদি কোনো ধরনের অন্যান্য সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়, আমাদের বিজিবি সবসময় তার পাশে থাকবে। 22 জুলাই আমরা যখন আন্দোলনটা শুরু করি, তারপরে তো আমি সোনা মসজিদে শান্তিপূর্ণভাবে যে আমাদের মিছিল ছিল সেটাতে পুলিশ যখন লাঠিচার্জ শুরু করে, তখন এই মুহূর্তে আমি আন্দোলনে আহত হই এবং আমার পায়ের নিচে ফ্র্যাকচার হয়। তো আমাদের মতো এইসব অসহায়দেরকে হসপিটালে আমরা দীর্ঘদিন চিকিৎসা অবস্থায় ছিলাম। তো আমাদেরকে পুনর্বাসনের জন্য যে বিজিবি 59 ব্যাটালিয়ন যে উদ্যোগটা নিয়েছেন, এটা অবশ্যই প্রশংসনীয় এবং আমি চাই আমাদের মতো আরও যারা অসুস্থ বা এরকম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের কল্যাণে বিজিবি যেন আবার আগে এগিয়ে আসে এবং এই টাকাটা আমি আমার চিকিৎসা এবং পড়ালেখা এই সকল কাজেই আমি ইনশাল্লাহ খরচ করব।